অনুশ্রী এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এবার অনুশ্রীর গলা টিপে ধরে অনুশ্রীর বাবা, হ্যাঁ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর বাবা জানতে পেরে যায় যে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোটো ছেলেকে অনুশ্রী বিয়ে করেছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির ছোটো ছেলের বউ এখন অনুশ্রী, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রীর বাবা অনুশ্রীর গলা টিপে ধরে এবং অনুশ্রীকে চড় মেরে বলতে থাকে যে তোকে আজকে আমি মেরে শেষ করে দেবো, এখানে তোকে আজকে এখানে জেদ্দ পুঁতে আমি রেখে দেবো, তুই এইভাবে মাটির সঙ্গে আমার মান সম্মান মিশিয়ে দিলি, তুই একবারও ভাবলি না যে তোর বাবা আর উপরে যখন কিনা প্রশ্ন তুলবে লোকে এবং এই বংশ, যে বংশকে কিনা আমি কোনো দিনও নিজের যোগ্য বলে মনে করিনি, যে বংশ কিনা আমাকে ঠকিয়েছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই বংশের ছেলেকেই শেষে কিনা তোর পছন্দ হলো এবং তার সঙ্গেই তুই কিনা গোটা জীবন কাটানোর পরিকল্পনা করলি। আমি তোকে কোনো মতেই আর অ্যাকসেপ্ট করবো না রে অনুশ্রী, এবং আমি তোকে আজকে এখানে শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসি যখন বলতে থাকে যে দাদা কী করছে, মেয়েটা তো মরে যাবে। অন্যদিকে অনুশ্রীর বাবা বলতে থাকে যে মরে তো মরুক, কারণ এই মেয়ে যেভাবে আমার মুখ পুড়িয়েছে তার পরিবর্তে ওর বাঁচার কোনো রকম কোনো অধিকার নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ছুটে গিয়ে অনুশ্রীকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে ছেড়ে দিন না দাদা, কি আমাদের উপরকার রাগ কেন আপনি আপনার এই মেয়েটার উপরে দিচ্ছেন বলুন তো, আমাদের উপরে আপনার যত রাগ অভিমান ক্ষোভ আছে সেই সমস্ত কিছু আমাদের উপরেই আপনি দিন না, কেন অনুশ্রীর গায়ে হাত তুলছেন বলুন। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে দেখুন দোহাই লাগে, আপনি আমার এবং আমার মেয়ের মাঝখানে ঢোকার চেষ্টা করবেন না, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। এবং আরও একটা কথা, আমার বা আমার পরিবারের কারণে, আমার মেয়ের কারণে আপনার যে সমস্ত অসম্মান অপমান হয়েছে তার জন্য আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন, চল অনুশ্রী এক্ষুনি আমার সঙ্গে চল। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে না বাবা না, আমি এখান থেকে কোথাও যাবো না, তুমি কেন ভুলে যাচ্ছ বলো তো, আমি এখন গাঙ্গুলি বাড়ির বউ এবং সেই হিসেবে আমার এ বাড়িতেই থাকার কথা, সেই জায়গায় আমি এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে না থেকে আমি কেন তোমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবো বলো তো। আমি তো তোমাদেরকে এখানে আসতে বলতাম না, শুধুমাত্র আমার শ্বশুর বাড়িতে সকলে আমার পিতৃ পরিচয় সম্পর্কে প্রশ্ন তুলেছি বিধে আমি এখানে তোমাদেরকে আসতে বাধ্য করেছি। অন্যদিকে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে পালিয়ে যাচ্ছেন দাদা, এতগুলো বছর বাদে আপনাকে অবশেষে যখন কিনা আমরা ফিরে পেয়েছি, আপনি কী করে ভাবলেন বলুন তো যে আপনাকে এত সহজে আমরা হাতছাড়া করে ফেলবো এবং আপনাকে এখান থেকে যেতে দেবো। এখন তো আর আপনার এখান থেকে কোথাও পালানো চলবে না, কারণ আপনাকে আমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে হবে, যে প্রশ্নগুলো এতগুলো বছর যাবৎ আমাদের মনে আমরা চেপে রেখেছি। আমি রাজ আমরা আপনার কাছে দোষী, কিন্তু এমন এক দোষে আমরা দোষী যে দোষের কিনা আমরা এখনও পর্যন্ত কোনো কিছুই জানি না, আগা গোড়া মাথা কোনো কিছুই জানি না, কিন্তু তার সত্ত্বেও আমরা আপনার কাছে অপরাধী এমন হয়ে গিয়েছি যে আমরা যতবারই আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আপনি কোনোবারই আমাদের চিঠির কোনো রকম কোনো উত্তর দেওয়া তো প্রয়োজন মনে করেনই, বরঞ্চ কোনোবার আমাদের ফোন অবধি রিসিভ করার প্রয়োজন করেনি। এত কিসের আমাদের উপরে আপনার ক্ষোভ বলুন তো। অন্যদিকে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে অনুশ্রী তুই যদি আমার সঙ্গে আজকে বাড়ি ফিরে না যাস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি, আমি তোকে আমার মাথা দিব্যি দিলাম। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে না বাবা না, একদিকে তুমি আমার আর বাবা আর অন্যদিকে আমার স্বামী ঘর সংসার, সেই সমস্ত কিছুকে আমি ছিন্ন করে কী করে তোমার সঙ্গে চলে যেতে পারি বলো তো। অন্যদিকে অনুশ্রীর বাবা বলতে থাকে যে তাহলে বাবাকে ছেড়ে দিই, কিন্তু তার শর্ত তুই গাঙ্গুলি বাড়ি এবং ইন্দ্রাণী গাঙ্গুলির ছোটো ছেলের বউ, সেই হিসেবে তো আমি তোকে মেনে নেবো না অনুশ্রী। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।